মত প্রকাশের স্বাধীনতা সেটা বোঝায় না। তখন বোঝায় যে আপনি একটা ফাসাদ সৃষ্টি করতে চাচ্ছেন, ফিতনা সৃষ্টি করতে চাচ্ছেন। আর এই যে মালউনগুলা, নাস্তিকগুলা আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করে এবং তারা মনে করে এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা। এখন যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে বলি, কেউ যদি বলে আপনার ফ্যামিলির কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে বা আপনাকে কোনো কিছু বলে বা আপনার পার্সোনালিটির উপর কোনো আঘাত করে কথা বলে, তারপরে যদি সে বলে যে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা, তাহলে কি আপনি মেনে নেবেন? তাহলে কি আপনি বলবেন যে না, ঠিক আছে, সে আমাকে গালি দিতেই পারে, এটা তার মত প্রকাশের স্বাধীনতা? বলবেন আপনি কখনো? কখনোই বলবেন না। কারো ওপর পার্সোনালি অ্যাটাক করা যেমন মত প্রকাশের স্বাধীনতা নয়, তেমনি কোনো ধর্মের উপর, এটা ইসলাম ধর্ম বলে কথা নয়, ইসলাম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদিও হোক, যে কোনো ধর্মের উপর